পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ আদায় করেছে এবং দোয়া করা শুরু করলেন। তখন আল্লাহ বললেন, নবী গো, এই মুনাফিকের জন্য আপনি একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, আপনি যদি 70 বার হাত তুলে দোয়া করেন, আমার আল্লাহ এই দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। ছোটখাটো দোয়া নাকি বড় দোয়া? যেই নবী এই পৃথিবীর থেকে দাঁড়িয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইছিলেন, মুসলমান ভাইয়েরা, পাওয়ারফুল নবী আমার, সেই নবী একবার নয়, দুইবার নয়, 70 বার দোয়া করবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না, করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, আপনি মুনাফিকের নামাজের জানাজাও পড়বেন না, তার কবরের নিকটেও যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, শুধু তোমরা আমার নবীজি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি দোয়া করে, আমি আল্লাহ সে দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। আবার মুসলমান ভাইয়েরা, বলুন তো তাহলে এই বিষয়টা কতটুকু জরুরি এবং সত্য কথা? আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোন কায়নাত, নক্ষত্র, আসমান, জমিন, সাগর, সৈকত কোনো কিছু আল্লাহ বানাইতো না। সেই নবী একটু মনের মধ্যে ধাক্কা দিলে যদি দোয়া কবুল হয়ে যায়, সেই নবী আমার হাত তুলে দোয়া করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 70 বার দোয়া করলেও কবুল করা হবে না। বলুন, এই থেকে মুনাফিকের থেকে বাঁচা দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে, আমাদের গোষ্ঠীর মধ্যে, আমাদের জাতির মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি মুনাফিক থাকে, আল্লাহ বললেন, ও মুনাফিকরা, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের জানাজা পর্যন্ত পড়া শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই। এই কথা যদি আলেমরা বলে, তখনই তো ফিতনার মধ্যে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য মরণ তো কাউকে ছাড়বে না, মরণ তো সকলের জন্য চলে আসবে। যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন নাই তার মরণ নাই, যার জীবন আছে তার মরণ আছে। বলুন তো আমরা সকলেই কি মরব কি মরব না? আবার মুসলমান ভাইয়েরা, একজন মানুষ যখন মরে যায়, বুখারীর হাদিসের মধ্যে আছে, একজন মানুষ ইন্তেকাল করবার পরে ওই মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একজন নয়, দুইটা নয়, 3টা জিনিস তার ওই মৃত ব্যক্তির পিছনে পিছনে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস যায়। বুখারীর মধ্যে আমি নিজে পড়েছি বাবা, হাদিসটা সহিহুল বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মানুষ ইন্তেকালের পরে 3টা জিনিস তার সঙ্গে যায় কবর জগৎ পর্যন্ত। কবরে নামানোর পরে 2টা জিনিস চলে আসে, আর একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, সেটা হলো বান্দার জন্য নেক আমল আর বদ আমল। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর থেকে যদি কোনো নেক আমল আমরা করে যাই, সেই নেক আমলের বদলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, নেক কাজের বিনিময় করে আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে কথাগুলো শুনবেন। আমি যে বিষয়টা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য কত বড় কথা না বলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, আপনি কি করবেন? মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। আর মুনাফিকের জন্য আপনি ৭০ বার দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। বলুন তো, তাহলে কি কোনো ক্ষমা আছে? বলুন, এই মুনাফিকে আমাদের ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না এবং আমাদের মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আমরা কি করব? ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করব না। এই তিনটা জিনিস বান্দা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, এজন্য বলতেছি, মসজিদের মাহফিল দিয়েছেন, আল্লাহর ঘরের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। কথা বলুন, দুশমনি আছে? আল্লাহর ঘরের সঙ্গে কোনো দুশমনি নাই, কারণ ওই ঘরটা তো কোনো ব্যক্তিগত ঘর না। কথা বলুন ঠিক কিনা? ওই ঘরটা কোনো ব্যক্তিগত ঘর না, ব্যক্তি বিশেষের ঘর হতে পারে না। ওই ঘরটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের যে প্যান্ডেল করা হয়েছে, যদি ওই জায়গাটা হলো মালিকানাধীন, কথা বলুন, কথা কয় না, এই জায়গাটা মালিকানাধীন, কিন্তু এই সামিয়ানার দাম আছে না নাই? যদি এখানে একটা কোরআন শরীফ থাকে, এই কোরআনের সঙ্গে বিভিন্ন কাপড় আমরা পরিধান করে আসছি, কিন্তু এই কাপড়ের চাইতে কোরআনের সঙ্গে যে কাপড়টা লাগানো থাকে, এই কাপড় আর ওই কাপড়ের ব্যবধান আছে না নাই? বোঝেন তো? তাহলে ব্যবধান যদি থাকে, ওই রেহালটা অনেক কাঠ আমরা পায়ের তলায় ঘুরিয়ে থাকি, কিন্তু একটা আকার গঠন করা হয়েছে, আকার নির্ণয় করা হয়েছে, যার কারণে একটা স্বরূপ ধারণ করা হয়েছে, যার কারণে ওই অর্থাৎ রেহালটাকে আমরা সম্মান দিয়ে থাকি। কোন মুসলমান, কোন জাতিরাও কোন সময় ওই রেহালটাকে লাথি দিতে পারে কি? আমার মুসলমান ভাইরা, এই জন্য বলতেছি, আমি আজকের মাহফিলটা যদিও ব্যক্তিগত জায়গার উপরে করা হচ্ছে, কিন্তু এই সামিয়ানা দেওয়ার কারণে প্রত্যেকটা সামিয়ানার চারদিকে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? আপনি ওই জায়গায় যা, ওই মাঠের মধ্যে যায়, আপনি একা একা বসে আল্লাহ আল্লাহ করেন, সেখানেও দেখবেন ওই বিষয়টা হলো, আজকে যে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলের মধ্যে যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার বান্দিকে maaf করিয়ে দিবেন। যদি বান্দার বান্দি খাস দিলে তওবা পরে এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বলতেছি, কারণ হলো আজকের মাহফিল যেই প্যান্ডেলটা সাজানো হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে যারা আমরা আসছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন মারহাবা, আরো একটু জোরে বলুন না মারহাবা। আমার মুসলমান ভাইরা রে, এই জন্য বলতেছি, কারণটা হলো, এটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এই জান্নাতের মধ্যে আপনি যদি, হয়তো অনেকেই বলতে পারেন জান্নাতের বাগান কেমন করে হলো, আমি আপনাকে বুঝাইবো। সেটা হলো, এটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার একটা রাস্তার একটা বাগান তৈরি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি ঢাকায় যাইতে চাই, আপনাকে বোঝাবো আমি এই বিষয় নিয়ে। আপনি যদি ঢাকায় যাইতে চাই, তাহলে আমাকে আপনাকে ঢাকার গাড়ি খুঁজতে হবে, কি হবে না? যদি আপনি রংপুরের গাড়িতে ওঠেন, মফিজ গাড়িতে ওঠেন, ঢাকা কোনোদিনও সম্ভব হবে না, আপনাকে উত্তর নিয়ে যাবে। কি বলেন আমার মুসলমান ভাইরা? যদি আপনি জান্নাতটা ঢাকায় যাইতে চান, তাহলে ঢাকার গাড়িতে আপনাকে উঠতে হবে। আপনি যদি রংপুর যাইতে চান, ঢাকার গাড়িতে উঠলে আপনাকে রংপুর নিবে না। বিষয়টা এই জন্য বলতেছি, কারণ হলো, আপনি জান্নাতে যদি যেতে চান, অবশ্যই মাহফিলে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলে আসলে আল্লাহ তাআলা এই উসিলা করে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা, এজন্য আমি বলতেছি, অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটা গুছিয়ে নিয়ে আসবো। আর মাত্র 3টা পয়েন্ট আছে। দ্বিতীয় নম্বর হলো, আমরা এতিমকে খাদ্য দেই নাই, মনে আছে?
মনে নাই? এতিমকে খাদ্য দেই নাই, এজন্য আজকে আমরা জাহান্নামে চলে আসছি। জাহান্নামেরাই বলবে, ও জান্নাতি আমার ভাইরা, আমাদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে একটা কারণ, সেটা হলো আমরা কি করেছি, এতিমকে খাদ্য খাওয়াই নাই। আজকে আমাদের সমাজে এতিমকে খাদ্য খাওয়ানো উঠে গেছে। কথা কয় না? খাদ্য খাওয়ানো উঠে গেছে, বিভিন্ন মাসালা বিভিন্ন ফতোয়া দিয়ে দিয়া এই এতিম মিসকিনকে খাদ্য দেওয়া উঠে গেছে। কথা বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, 3 নম্বর হলো কুননা নাখুদু মাল খায়দিন। 3 নম্বর হলো আমাদের সমাজে দেখবেন মানুষ সমালোচনা করে কি করে না? হ্যাঁ, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। অকুন্না নাখুদু মাল খায়দিন। কি হুজুর ঠিক আছে না? অকুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বললেন সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করতাম। আমাদের সমাজের মানুষ দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু আছে, তারা সমালোচনা যেখানে আছে সেখানে মানুষ বেশি আছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? আপনাদের বিপক্ষে যেতেছি? আমি কিন্তু কারো পক্ষেও না বিপক্ষেও না, আমি যা আছে কোরআনে তাই বলতেছি। এতে আপনি রাগ করলে করবেন, কোষা করলে করবেন, দাওয়াত দেন দিয়ে না দেন না। কি বলেন? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বললেন এখানে জাহান্নামের ডাক দিয়ে বলবে আমরা সমালোচনাকারীদের সঙ্গে আলোচনায় বসতাম। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ কিন্তু বেশি। কথা বলুন ঠিক কিনা? দেখবেন মানুষের শুধু দোষ খুঁজে বেড়ায়, মানুষের শুধু নিন্দা গীবত চর্চা নিয়ে বেড়ায়, মানুষের শুধু গ্লানি নিয়ে বেড়ায়, কিন্তু মানুষের গুণ খোঁজে না। এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য বলতেছি, কারণটা হলো নিজেকে পরিবর্তন যদি আপনি না করেন, আমি যত চিল্লা চিল্লা আওয়াজ করি না কেন, আমি আপনাকে কখনো পরিবর্তন করতে পারবো না। আপনার পরিবর্তন আপনাকেই হতে হবে। আপনি নিজেকে নিজে চিনতে হবে। আপনি কয় ওয়াক্ত নামাজ কামাই দিলেন, কয় ওয়াক্ত নামাজ পড়লেন না, কয় ওয়াক্ত নামাজ আদায় করলেন, আপনি দিনের মধ্যে কয়টা মিথ্যা কথা বললেন, আপনি দিনের মধ্যে কয়টা সত্য কথা বললেন, আপনি দিনের মধ্যে কয়টা সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আপনি দিনের মধ্যে কয়টা অন্যায় কাজ করেছেন, এই হিসাব যদি অর্থাৎ দিনের শেষে আপনি করেন, তাহলে আপনি অটোমেটিক ভালো হয়ে যাবেন। কথা বলুন, জোরে কয় না? এটাই কিন্তু বাস্তব কথা। আপনি জীবন ভর যে কাজ করেছেন, আপনার সারা দিনের একটা হিসাব মিলাইবেন। সন্ধ্যার সময় আপনি যদি বালিশে মাথা রেখে যখন ঘুমানোর জন্য যাবেন, ওই সময় যদি আপনি বিছানার মধ্যে বসে বসে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা হিসাব মিলিয়ে নেন, আজকের দিনে কয়টা কথা অন্যায় কথা অন্যায় কাজ করেছে আমি, আজকের দিনে কয়টা আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলাম, আজকের দিনের মধ্যে কয়টা মানুষকে ভালো নসিহতের কথা বললাম, এই হিসাবগুলো বান্দা যখন করবে অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে চিল্লায়া ভালো করতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক ফিতনা লেগে আছে বাবা। এজন্য বলতেছে আলেমদের ভুল ধরতে যাবেন না। আলেমরা কখনো আপনাদের ভালো ছাড়া খারাপ চায় না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা মনে পড়ছে, শুনবেন। একজন বাদশা একটা বাজ পাখি পালন করছে। কি পাখি? বাজ পাখি। এই বাজ পাখি পালন করছে, কিন্তু বাদশা চলে গেছেন একটা ছাতি ফুটায়া। জমিদার মানুষ তো, জমিনের মধ্যে গেছেন, যাইতে উনি লক্ষ্য করতেছেন যে জমা জমি কি অবস্থা আছে না আছে দেখতেছেন। দেখতে যায় ওই বাজ পাখিটা কোথায় যেন উড়ে গেল। উনি রাত্রে অর্থাৎ অনেক রোদ, প্রখর রোদ, তিনি চলে গেছেন মাঠের মধ্যে। তাকে দেখেন পিপাসা লেগেছে, একটু পানি খাবে, পানি কোথাও নাই। যা দেখেন একটা তাল গাছ আছে, তাল তলায় দেখা যায় যে পানি পড়তেছে ছোট্ট ছোট্ট করে।
তিনি ওখানে যায় একটু হাতে পানি নিয়ে নিবেন, খাবেন, এজন্য হাত চুল পাচ্ছে। পাতার পরে আস্তে আস্তে পরে তো চুলের মধ্যে কিছু পানি জমে গেছে। তিনি খাবেন, এমন একটা সময় এক বর্ণনে আসছে যে হাতের তেলে নেয় নাই, তিনি কচুর পাতার উপরে নিয়েছেন। এই পাতার উপরে নিয়েছেন, খাবেন, এমন সময় ওই বাজ পাখিটা এসে উড়াল দিয়ে তার পাতাটা ফালিয়ে দেয়। বলেন তো রাগ হবে নাকি তার খুব মনটা ভালো হবে? আমার মুসলমান ভাইয়েরা, এই বাদশা যখন বাজ পাখিটা যখন পানি ফালিয়ে দিলেন, দেবার পরে কিতাবের মধ্যে লেখে পাখিটা যখন লক্ষ্য করলেন বাচ্চা পাকে পানিটা ফালিয়ে দিলেন, বাদশা রাগান্বিত হয়ে গেলেন। আবার যখন পানি সংগ্রহ করলেন, আবার বাজ পাখি কোথায় থেকে উড়ে এসে পানি ফালিয়ে দিলেন। এইভাবে করতে করতে একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন পানি ফালিয়ে দিল, এবারে বাদশা রাগান্বিত হয়ে বাজ পাখিটা হঠাৎ করে ধরে ফেললেন। ধরার পরে বাজ পাখিটা টান দিয়ে দুই টুকরা করে ফেললেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই বাজ পাখিটা যখন মেরে ফেললেন, মেরে ফেলার পরে এবারে বাদশার মনের মধ্যে জাগ্রত হয়েছে, কি ব্যাপারে, কি কাজ করলাম আমি, এই বাজ পাখিটা কেন আমি মেরে ফেললাম, কি রহস্য না আছে এর মধ্যে। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমার সেই পানি ফালাইয়া দিল। আমি তো বাজ পাখিটা লালন পালন করি, আমি এই বাজ পাখিটাকে ভালোবাসি, আর বাকি পাখিটা কেন আমাকে পানি পান করতে দিল না, কি রহস্য আছে, কি কারণ আছে, কথা বলুন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা যখন বাদশা করে ফেললেন, হঠাৎ করে তিনি চিন্তিত হয়ে এবার তাল গাছের দিকে তাকায়া দেখে ওই তাল গাছের উপর থেকে ওটা পানি ফালায় নাই, ওটা বিষধর সাপের একটা বিষের পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। বলুন তো এই পানি পান করলে বাদশা থাকতো না, কেলায়া দিত। ওই জমিনের মধ্যে টান হয়ে যায় তো, কিন্তু না, বাদশা যখন লক্ষ্য করলেন ওটা কোনো পানি না, ওটা হলো বিষধর সাপের একটা বিষ তিনি ছাড়তেছেন, সেই বিষ আমি হাতে নিয়েছিলাম, আর এই জন্যই হয়তো বাজ পাখি আমাকে বাঁচানোর জন্য এই কায়দা কৌশল করে আমারে বাঁচাইয়া দিল। বাদশা অনুতপ্ত হলেন, অনুশোচনা করতেছেন, আহারে আমি কি কাজটাই না করলাম, আমি কেন বাজ পাখিটা মেরে ফেললাম, কি রহস্য হয়ে গেল, আমার জীবনটা যে পাখি বাঁচায় দিল, এই পাখিটা আমি কেন মেরে ফেললাম। এই বলার উদ্দেশ্য হলো আমার মুসলমান ভাইয়েরা, কোন আলেম ওলামা চায় না আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার ফুফু, আমার কোন ফ্যামিলি, আমার কোন গ্রামবাসী, আমার কোন এলাকা, আমার কোন রাষ্ট্রের মানুষ জাহান্নামে চলে যায়, এইটা কোন আলেম চায় না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আলেমদেরকে আমরা ভুল চোখে দেখি, কারণ হলো আমরা তো ওই যে বলেছে আবু জেহেলের কপালে হেদায়েত নাই, আজও ওই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, বাজ পাখিটা যেমন করে মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করলো, কিন্তু বাঁচতে পারলো না। আমার বলার উদ্দেশ্য হলো কোন আলেম চায় না আপনি জাহান্নামে যান, আমি জাহান্নামে যাই, আমরা চাই সকলেই এক দলে, আমরা সকলেই জান্নাতে চলে যাব, কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আরিফুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতেছি, কারণটা হলো মসজিদের মাহফিল দিয়েছেন, আমরা কোন সময়ের জন্য কারো অমঙ্গল কামনা করি না। আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য কোনো শত্রুতা নয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা যতটুকু পারি কোনো জোর জুলুম করব না। আমি কে পারেন বাবা 1000, 2000, 5000, 10,000 টাকা আল্লাহর ঘরে দিবেন। আমার বাবা আবুল হোসেন অনেক কষ্ট করে যে চাকরি করেছেন, তারপরে মানুষের কাছে হাত পাতাতে কত কষ্টের কাজ আমরা হয়তো অনেকেই জানি না, কথা বলো।
মানুষের কাছে হাত পাতা সবচাইতে ছোট কাজ, এজন্য বলতেছি বাবা, তারপরেও আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে দুইটা হাত পেতে দেব। আমার মামা কালেকশন করে নিয়ে আসছেন বলেছেন, এরপরে আমার হাজী সাহেব অনেক যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ভালোবাসেন, তিনি আসতে পারেন নাই বলেছেন তুমি যাইবা আলোচনা করে কালেকশন করে মসজিদটা ভালো করে নির্মাণ কাজ যেন হয়ে যায়। আমি তো আসি, তারপরে যেন গ্রামবাসীর সাথে থাকে, তুমি আলোচনার মধ্যে দিয়ে মানুষকে এক করে সুন্দর করে ইমাম রেখেছে শুনেছি, তারপরেও সুন্দর করে যেন এক জামাতে এক কাতারে নামাজ পড়ে সকলেই যেন ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জীবন জীবন না, জীবন কিন্তু মরণের পরে শুরু হবে। পায়ে ধরে বলে গেলাম আমি গ্রামের মানুষ, আপনাদের সন্তান, এজন্য আমরা কেউ কোন সময়ের জন্য কোন আলেম কেন কারোর সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব রাখবো না। কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এজন্য অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দুটো হাত পেতে দেব। কে পারেন গো আল্লাহর ঘরের জন্য 1000, 2000, 500, 10,000 পর্যন্ত আমি ডাক দিলাম, বেশি ডাক দিলাম না। কারণ হলো মসজিদের এখন গ্রিল দরকার, টাইলস হয়তো হয়ে যাবে, কিন্তু গ্রিল প্রয়োজন এবং সামনে একটা কাজ প্রয়োজন আছে। মানে খসনির এক প্রবাসী 1000 টাকা ধরে বলুন মারহাবা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আরে মানিক হোসেন দিয়ে দিয়েছেন, বাবা মারা গেছে রহমান ভাই, আর আমার ভাই আব্দুর রহমান সাহেবের সন্তান মানিক হোসেন 1000 টাকা 500 নগদ, 500 বাকি। আল্লাহ দান কবুল করিয়ে নাও। সকলেই জোরে বলুন একবার আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর মুসাল্লিন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে জলে পুরি, প্রেমানলে জলে পুরি হে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা দেনা মাওলানা, তো জবান খুলে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ডেফলবাড়ি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্বের আসন গ্রহণ করবেন আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব, প্রতিষ্ঠাতা ডেফলবাড়ি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। আজকে তিনি আসতে পারেন নাই, আমাদের সাথে কথা হয়েছে, তিনি অসুস্থ মানুষ, তারপরেও দোয়া করে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করেন, সকলে পড়ি আমিন। এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আমার মামা, শ্রদ্ধেয় মামা জনাব মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ চাকরি করতেন, এখন ব্যবসায় নেমেছেন, নতুন ব্যবসা, আল্লাহ পাক ব্যবসায় বরকত দিক, সকলে পড়ি আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম আকবর আলী সাহেব, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান 10 নং বড়হার ইউপি। এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট ব্যবসায়ী, ওয়ালিপুর। সম্মানিত অতিথিবৃন্দ অনেক, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন, হাফিজ মাওলানা মুফতি আশরাফুল আলম মুবিন, ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ কুমিল্লা, অনেক দূর বাড়ি, কি বলেন? তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আলেম মানুষ আমাদের মাঝে কিছু নসিহতের কথা নিয়ে আসছেন অনেক দূর থেকে, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন, সকলে পড়ি আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম সিরাজি, আল্লাহ পাক তাকেও কবুল করুন, সকলে পড়ি আমিন। এর আগে আলোচনা করেছেন মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সাবেক প্রাক্তন ইমাম, তিনিও সুন্দর সুন্দর কথা বলতেছিলেন। আসলে সময় খুবই কম, তাই উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতে অনেক সময় একটু কষ্ট হয়, কি বলেন? ঠিক না বেটি? সময় পাইলে ওনারাও সুন্দর কথা বলতে পারবেন, সময় পায় না বিধায় আলোচনা তুলতেই নেমে যেতে হয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের সামনে আলোচনায় আল্লাহ পাক বসিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। সর্বপ্রথমে সে আল্লাহ পাকের শুকরিয়া করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে কিছু সংখ্যক বেহেশতি বান্দাকে এবং বান্দীদেরকে অন্য প্যান্ডেলের মধ্যে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকর্ম হতে বিরত রেখে তার হুকুম সালাতুল ইশার নামাজ আদায় করে কোরআন এবং হাদিসের মেলার মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি? তদুপরি লাখ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি বর্ষিত হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইছিলেন, এরপরও আবু জেহেলের কপালে হেদায়েত হয় নাই। আসলে আমরা অনেক সময় বলে থাকি হেদায়েত আল্লাহ পাক আবু জেহেলকে করেন নাই, কথাটা কি ঠিক? আবু জেহেল হেদায়েত আল্লাহ করেন নাই নাকি আবু জেহেল হেদায়েত হয় নাই, কোনটা?
কারণ উনি হেদায়েতের পথে হাঁটে নাই। কথা বলেন ঠিক না বেটি? যদি উনি হাঁটতো আল্লাহ ওকেও হেদায়েত দিত, কিন্তু হেদায়েতের রাস্তায় চলে নাই বিধায় আবু জেহেল যেরকম হেদায়েতের পথে চলে নাই, আল্লাহ তাকে সে হেদায়েত প্রাপ্ত হয় নাই। আমরাও যদি এখনো পৃথিবীতে হেদায়েতের আশায় না ঘুরি, যদি শুধুমাত্র অন্য দলেই থেকে যাই, তাহলে বলেন আমাদেরকে আল্লাহ হেদায়েত দিবে? আবু জেহেলকে যেরকম দেওয়া হয় নাই, আমাদেরকেও দেওয়া হবে না। আমরা সেই রাসূলের শানে শত কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআন থেকে 29 নম্বর পারা, এই সূরাটা, এই পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। কি সূরা? সূরাতুল মুদ্দাসসির। এই সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মসজিদ কর্তৃক মাহফিল, মসজিদের উপরে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, যে মসজিদ আমাদেরকে কি উপকার দেয়, কি আমাদের ফায়দা ফজিলত আছে, এরপরে আমরা পৃথিবীর থেকে কেনই ইবাদত করব না, সেই ঘরকে কেন আমরা মহব্বত করব না, ভালোবাসবো না, আমরা পৃথিবীর জমিন থেকে যাহা কিছু করে যাব সেগুলি আমাদের কবরে যাবে, এ বিশ্বাস আছে তো? আসুন, কি কি কাজ করলে বান্দা জান্নাতে যাবে আর কি কাজ করলে বান্দা জাহান্নামে যাবে, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে এসে শেষ করে দেব। তা আমরা জানি যে আমরা যদি 4টা অভ্যাস আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা জাহান্নামে যাব। কোথায় যাব? জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মধ্যে যদি 4টা অভ্যাস বিরাজমান থাকে, তাহলে আমরা জাহান্নামে যাব। আর যদি 4টা অভ্যাসকে আমরা দূর করতে পারি, তাহলে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আসুন, সেই 4টা কাজ কি কি আমাদের জানা দরকার আছে না নাই? একটু মুহাব্বতের সাথে আওয়াজ তুলে আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার গরম পানি দেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বাবা জিরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে কথা শুনতে হবে। মসজিদের মাহফিল দিয়েছেন, এই মসজিদকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দির তকদির পরিবর্তন করিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যদি 4টা অভ্যাসকে দূর করতে পারো, 4টা অভ্যাসকে পরিহার করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের বাজেট করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা অভ্যাস? 4টা অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বান্দা এক দল যখন জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। দেখার পরে এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করে বসবে, ও ভাই, তুমি জান্নাতের মধ্যে কেমন করে চলে গেলা? আমি জাহান্নামের মধ্যে কেমন করে চলে আসলাম? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়ে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে যারা আছে তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা তোমরা কেমন ভাই, তোমরা জাহান্নামে কেন চলে গেলা, কিসের কারণে চলে গেলা তোমরা? একই বাজারে বাজার করে খাইতাম, একই হাটে আমরা হাট বাজারে করে খাইতাম, একই পরিবারের সদস্য ছিলাম, একই পাতিলের মধ্যে আমরা রান্না বান্না করে খাইতাম, একই বিছানায় ঘুমাইতাম, একই জায়গায় এক লাপের মধ্যে আমরা শুয়ে থাকতাম। ভাই আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে চলে গেলাম, কারণটাকে কিসের জন্য? ওই সময় জান্নাতীরা যখন প্রশ্ন করে বসবে জাহান্নামীদেরকে, জাহান্নামীরা ওই সময় ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময় জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীরা, আমার ভাইয়েরা তোমরা শোনো, আমরা পৃথিবীতে তোমরা নামাজ আদায় করেছো, আমরা পৃথিবীতে নামাজ আদায় করি নাই। বলুন তো আমাদের সমাজে নামাজি মানুষ কম না বেশি? জোরে বলেন। নামাজি মানুষ হলো কম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে বললেন, ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে যে কথাটা বলবে, ও ভাই জান্নাতীরা তোমরা শোনো, আমরা জাহান্নামের মধ্যে আসছি, আমাদের একটা অভ্যাস ছিল, বদ অভ্যাস। যেই অভ্যাসটা হলো, বদ অভ্যাসটা হলো কি বলো? কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই পৃথিবীতে তোমরা নামাজ আদায় করেছো, কিন্তু আমরা নামাজ কি করছে? নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। ভাই তোমরা নামাজ পড়েছাও, আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলুন তো মসজিদটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদ যেমন দরকার, মসজিদের ইবাদত করাও দরকার। কথা বলুন ঠিক না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ শুধু পাকা করলে হবে না, মসজিদ মুজাহিদ করলে হবে না, মসজিদ সুন্দর করলে হবে না। কারণটা হলো মসজিদের আবাদ চালু রাখতে হবে, মসজিদের মধ্যে আমাদেরকে যেতে হবে, মসজিদের আমাদের মহব্বত দিলের মধ্যে থাকতে হবে। ওই সময় জাহান্নামীরা যখন ডাক দিয়ে বললেন, ও ভাই তোমরা নামাজ আদায় করেছো, আমরা নামাজ পড়ি নাই, বলুন তো এই জমিনে আমাদের নামাজটা দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। সেই ঘর নির্মাণ কাজের জন্য আজকের মাহফিল দেওয়া হয়েছে। আল্লাহর ঘর যেই মানুষটা ভালোবাসবে, মহব্বত করবে দিল থেকে, অন্তর থেকে, বাবা কালকে আমাদের ময়দানে ওসিলা করে বান্দাকে আল্লাহ পাক হিসাব সহজ করে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায়ে জোরে বলুন মারহাবা। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, এখনো যারা আসেন নাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে, মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন বাবা। শীতের রাত্রি বেশি রাত্র করা যাবে না, কারণ মাহফিলের পরিবেশ করে কিন্তু বক্তা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মাহফিলের পরিবেশ না করবেন আপনারা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলেম তুলে দেব না। যতক্ষণ পর্যন্ত বাড়িতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন আলেমকে তুলে দেব না, কারণ বাইরের থেকে আলেম নিয়ে আসছেন, আলেমের সম্মান আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, এজন্য সম্মান কারো নষ্ট করা যাবে না। যার যে সম্মান সেই সম্মানটা দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মান যার যেটা সেটাই দিতে হবে। সম্মান কারো ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক যতটুকু তার তকদিরে রেখেছেন, এজন্য আমি
করজোরে অনুরোধ করব যারা এখনো আসেন নাই মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন, আলোচনাগুলো শুনিয়ে নেন। এক নাম্বার পয়েন্ট চলে গেল, যেই বান্দার বান্দি ঠিকমতো নামাজ আদায় করলো না, এই বান্দার বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। আর জাহান্নামে যাওয়ার পর তাদের মুখ থেকে যেই বাণীগুলো প্রকাশ পাবে, সেই বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখে দিয়েছেন। বান্দা তোমরা শোনো, জাহান্নামীরা কত সুন্দর করে বলতেছে জান্নাতীদেরকে, পৃথিবীতে তোমরা নামাজ পড়েছো, আমরা নামাজ পড়ি নাই। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে কিন্তু বেশি না কম। নামাজ পড়ে না ঠিক, কিন্তু হুজুরদের ভুল ধরে বেড়ায়, আছে না নাই? নামাজ পড়ে না, ওযু গোসলের ফরজ জানে না, কিন্তু হুজুরদের ভুল ধরে বেড়ায়। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, একজন আলেম যদি ঘুম পড়ে আর সাধারণ মানুষ যদি ইবাদত করে, সমান সমান সমান। আপনি আলেমকে অত ছোট চোখে কেন দেখেন? একজন আলেম যদি ঘুম পড়ে আর একজন সাধারণ মানুষ সারা রাত জেগে জেগে ইবাদত করবে, ওই আলেমের ঘুমের উপর দিয়ে যাইতে পারবে না। আমি কি ভুল বললাম? হুজুর না ভুল বলছি? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আলেম আল্লাহ যদি সম্মান দেয়, আমি আপনি কেন দেব না? আলেমের সম্মান হলো বেশি বাবা, কিন্তু আমাদের সমাজে, আমাদের মহল্লার মধ্য দিয়ে এরকম ফিতনা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আসুন খেয়ালের মুকাম জাহান্নামের মধ্যে চলে গেলেন। যাবার পরে বললেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। জাহান্নামীরা বলবে, কথা বুঝতেছেন তো? দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে আমরা এতিমদেরকে খাদ্য খাওয়াই নাই। বলুন আমাদের সমাজে এতিম, গরিব, দুস্থ, গরিব মানুষ আছে না নাই? এতিম, দুস্থ, গরিব মানুষ আছে। আমি আপনি যদি কারো উপকার করি, তাহলে বিভিন্ন কাজে উপকার করা যায়। কারণ হলো আমার সমাজের মধ্যে গরিব মানুষ আছে না নাই? আমার সমাজের মধ্যে গরিব মানুষ আছে। আপনি টাকা দিয়া অথবা একটা বুদ্ধি দিয়া অথবা আপনি জমি জিরাত দিয়া তাকে উপকার করতে পারেন। যাদের অর্থ সম্পদ আছে, নগদ অর্থ, টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা গরিব দুস্থ মানুষকে দিয়ে দেন, উপকার হবে। দ্বিতীয় নম্বর হলো আপনার টাকা নাই কিন্তু সম্পদ আছে, জমা জমি আছে। এই জমির থেকে একটা জমিন যদি আপনি ওই বান্দাকে, গরিব মানুষটাকে দিয়ে দেন, ভাই কি চাচা কি ভাতিজা, এই ফসলটা তুমি এই জমিনে আবাদ করে খাও, যা পারো তুমি তাই দিও। বলুন উপকার হবে না অপকার হবে? তৃতীয় নম্বর হলো আপনি বান্দাকে উপকার করতে পারতেছেন না, অর্থ দিয়া, সম্পদ দিয়া আপনি কি করবেন? একটু ভালো বুদ্ধি দিয়া তাকে একটু সহযোগিতা করেন। আমাদের সমাজে বলুন এই শ্রেণীর মানুষও কম আছে না বেশি আছে? কারণ হলো সৎ বুদ্ধি কাউকে দিবে না। কোন দিক দিয়ে মানুষকে ক্ষতি করা যায়, কোন দিক দিয়ে মানুষকে পায়তারা করা যায়, কোন দিক দিয়ে মানুষকে অপকার করা যায়, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, আসুন সেই জন্য বলতেছি ভালো করে খেয়াল করবেন। কারণটা হলো আমরা বলি, আমরা জানি, বলুন তো মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে বলেন। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর হলো আমানতের খেয়ানত করা, দ্বিতীয় নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, আর তৃতীয় নম্বর হলো ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করা। কথা বলুন ঠিক কিনা? একজন মুসলমান ছিল মুনাফিক, কিন্তু কোন জাতি গোষ্ঠীর মধ্য থেকে হয় না। কারণ হলো মুসলমান হলো কোন বিজাতির মধ্য থেকে হয় না। মুসলমান কোন হিন্দু ধর্ম, হিন্দুদের মধ্য থেকে হয় না। মুসলমান কোন খ্রিস্টান, মুনাফিক কোন খ্রিস্টানদের মধ্য থেকে হয় না। মুনাফিক হয় হলো মুসলমানের মধ্য থেকে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল
আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আমি একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে বলতেছি না মুসলমান ভাইয়েরা। সূরাতুত তাওবার মধ্যে সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করে দেওয়া হলো 19 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে বললেন,